মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী। মহালয়ার এমন প্রতিটি শব্দ শুনলেই যার কথা মনে পড়ে যায়, এবং এই মন্ত্রটি যিনি কণ্ঠে ধারণ করে আজ অমর হয়ে আছেন, সেই কিংবদন্তি মানুষটির কথা বলছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তিনি হলেন শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একটি বিয়ের সুবাদে ওনার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার উথালিতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে যাওয়ার আগ পর্যন্তও জানতাম না যে এটি ওনার গ্রাম এবং এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। যেখানে বিয়ে সেখান থেকে 50 গজ দূরে যে মন্দিরটি অবস্থিত, সেই মন্দিরে যেতেই দেখি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছবি সহ নানান স্মৃতিময় জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি দুর্গা মন্দির। দেখে তো অবাক, যদিও রাতের বেলা। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আলোর স্বল্পতার কারণে আসলে ভিডিওটি সুন্দর করা সম্ভব হয়নি। তারপরেও যেহেতু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মভূমিতে গিয়েছি, তার স্মৃতি, তার পারিবারিক, তার গ্রামের মন্দির, এটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই প্রয়াস মাত্র। ক্ষমা করবেন, ছবিটি আরও সুন্দর করে তোলা উচিত ছিল, কিন্তু রাতের বেলা বলে সেটি সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন এটি সেই আমলের মন্দির, এখনও সেই আমলের সেই স্থাপনা এখনও দেখলে বোঝা যাচ্ছে। দেয়ালে যে ছবি আপনারা দেখেছেন, আবারও দেখবেন, সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহোদয়ের ছবি এবং তার জীবন বৃত্তান্ত জেনেছি। ওইখানেই কথা হলো গোবিন্দ ভদ্র, সুকান্ত ভদ্র, সন্তু ভদ্র এবং সুব্রত ভদ্র সবাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারের পরম্পরায় তারা এখনও ওখানে আছেন। দেখতে পাচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি সুন্দর ছবি, যেটি আমরা দেখে থাকি সবসময়, বিশেষ করে মহালয়া এবং দুর্গাপুজো এলেই ওনার কণ্ঠ, ওনার সেই অমর কণ্ঠ যেটি আমাদের কানে এখনও বাজে, যেটি এক কথায় আমরা বলতে পারি যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া ছাড়া যেন মহালয়া সম্পূর্ণ হয় না। এটি আমাদের অনেকেই স্বীকার করবেন, এবং আমি মনে করি যে এই কথা বলতে কারোর কোনো দ্বিধা নেই। ছোটোবেলায় বাবা মায়ের সাথে ভোরবেলায় উঠে সেই রেডিওতে শোনা সেই চিরচেনা কণ্ঠটি, এবং সেই কণ্ঠের মানুষটির জন্মভূমিতে গিয়েছি, আসলে আমার গায়ের কাঁটা শিউরে উঠছে। এখানে দেখতে পাচ্ছেন ওইখানকার মন্দিরের একটি ফলক, যেখানে এই মন্দিরের সাথে যুক্ত যিনারা আছেন তেনাদের নাম, প্রতিষ্ঠার সাল সব কিছু এখানে উল্লেখ করা আছে। এবং আমি আরও একটি জিনিস যাদের নাম বললাম তাদের কাছ থেকে শুনেছি যে 5-7 বছর বয়স যখন, তখনই নাকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই গ্রাম থেকে কলকাতায় চলে যান, এবং তিনি প্রতিবারই দুর্গাপুজোর সময় নারীর টানে সাতক্ষীরা জেলার তালা উপজেলার এই উথালি গ্রামে চলে আসতেন, পূজা উপভোগ করতেন, গ্রামের মানুষের সাথে থাকতেন। এটি তাদের কাছ থেকে শুনেছি। যাই হোক, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং তাকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এবার আর যদি কখনো যাওয়া হয়, আরও একটি সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেব। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় মা দুর্গা।